টমেটো দিয়ে আর পনির দিয়ে একটা রেসিপি করবো। তার জন্য টমেটোর মাথাটাকে গোল করে কেটে এর থেকে সব বিচিগুলিকে বের করে নিয়েছি। এইভাবে টমেটোগুলোকে ধুয়ে এটা থেকে বিচিগুলি বের করে ভালো করে ধুয়ে নিলাম। আজকেও পেঁয়াজ দেবো না, এটাতে পেঁয়াজ দিয়ে রান্না করলে খুব স্বাদ হয়। তো আজকে আমার নিরামিষ, তার জন্য এটাতেও পেঁয়াজ দেবো না। গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এটার মধ্যে সরষের তেলও দিতে পারেন। গরম হয়ে গেছে, এটার মধ্যে গোটা জিরে, লং, এলাচ আর দারচিনিটাকে একদম ছোটো ছোটো করে কেটে দিলাম। এর মধ্যে পেঁয়াজ দেওয়া যায়, টমেটোর সাথে পেঁয়াজ দিতে হয়, কিন্তু আজকে আমি পেঁয়াজ দিলাম না। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে খেতে পারবেন। লবণ, চামচটা ছোট চামচ দিয়ে 1 চামচ লবণ দিতে হবে। আপনারা স্বাদ অনুসারে লবণটা দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। আগে থেকে আলুকে সিদ্ধ করে রাখা, এখন ক্র্যাশ করে দিলাম। ফ্লেমটাকে এখন একটু লো করে দেবো, দিলাম। ফ্লেমটা কিন্তু একদমই লো করা আছে। তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, একটু ক্র্যাশ করে দিলাম। কিছু সময় লো ফ্লেমেই থাকবে, নতুবা টমেটো আর পনিরটা পুড়ে যাবে। কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, দিতেও পারেন। ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেব। ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে 5-7 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। সে ফ্লেমটাকে অফ করে গ্রেভিটাকে নামিয়ে নিলাম। এখন একটু ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে টমেটোর মধ্যে পুরগুলি ভরে নেব। আটা বা ময়দা দিয়ে পুরগুলোকে ভালো করে সিল করে দিলাম, যেন পুরটা বাইরে বেরিয়ে না আসতে পারে।
আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আর দেবো 2টা শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি, গোটা জিরে দেবো। সময় আপনারা একটু পেঁয়াজও দিলে দিতে পারেন। একটু নাড়াচাড়া করবো যেন টমেটোটা একটু গলে যায়। টমেটোটা একটু গলে গেছে, নরম হয়ে গেছে। এটার মধ্যে এখন একটু গুঁড়া মশলা দেবো। 1 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তিন মিনিটের মতো হয়ে গেলে তারপর এটার মধ্যে চিনি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম। যে পুরটা দিয়েছিলাম ওই পুরটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। তো একসাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এই গ্রেভিটা একটু মাখো মাখো হতে হবে, না হলে একটুকু ভালো লাগবে না। তার জন্য জল আমি আমার পরিমাণ মতো নিলাম। আপনারা চাইলে জলটা একটু বেশি পরিমাণও দিতে পারেন। ঝোলটা একটু খালি উতলালে তারপর টমেটোগুলি আমরা এক এক করে দিয়ে দেবো। ঝোলটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কড়াইয়ের মধ্যে তেল গরম করে টমেটোগুলিকে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে ভাজতে হবে যেন টমেটোর থেকে গ্রেভিটা বাইরে বেরিয়ে না আসে। প্রথমে এভাবে দিতে হবে। এটাকে একদম লো করে টমেটোগুলিকে ঢেকে রাখবো। মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর টমেটোগুলিকে উঠিয়ে যে গ্রেভি বানিয়েছি ওই গ্রেভিতে দিয়ে দেবো। ঢাকা তুলে দেখলাম এই গ্রেভিটা কেমন হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। এক এক করে সব টমেটোগুলিকে দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো এখন 10 মিনিট। তাকে বাড়িয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে ঢাকা তুলে আবার দেখবেন যে কেমন হয়েছে। একটু নাড়াচাড়া করে না দিলে কড়াইয়ের নিচে লেগে যাবে। পরিমাণ মতো গ্যাসের ফ্লেমটা হাই রাখবে। আর নতুবা জল যদি কম দিতে হয় তাহলে গ্যাসের ফ্লেমটাকে লো করতে হবে। লো রেখে দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর 10 মিনিট পরে ঢাকাটা তুলে দেখবে যে কেমন হয়েছে। আবার ঢাকা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিট। এখন গ্যাসের ফ্লেমটা পুরো একদম মিডিয়ামে রাখছি। এখন ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। সার্ভ করা না পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো।